ঝাড়গ্রাম জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে সম্পন্ন হল 3 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 40 জন তরুণী অংশ নেন। তাদের মূল লক্ষ্য ছিল রন্ধনশৈলীকে পেশা হিসেবে গ্রহণ করে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। কর্মশালার প্রথম দিন থেকেই প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নদিয়ার ভূমিপুত্র রন্ধন বিশেষজ্ঞ বিধান দেবনাথ ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী বালা। তারা অংশগ্রহণকারীদের হাতে কলমে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভজনক বিভিন্ন পদের প্রস্তুতি শেখান। বিশেষ করে কম খরচে কিভাবে আকর্ষণীয় খাবার তৈরি করা সম্ভব সেই কৌশলগুলি ছিল এই প্রশিক্ষণের মূল উপজীব্য। বেলপাহাড়িতে এই দম্পতির পরিচালনায় কাঁচা লঙ্কা রেস্তোরাঁটি ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং সম্প্রতি ঝাড়গ্রাম শহরেও এর একটি শাখা চালু হয়েছে। নিজেদের সেই বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তারা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন। এই জেলার যে নিজস্ব খাবার দাবার আছে, ট্রাইবাল যে খাবারগুলো আছে, সেগুলো কিন্তু বাইরে থেকে যে সমস্ত পর্যটক আসছেন তাদের কাছেও জনপ্রিয়। তো সেইগুলো যদি রান্না একমাত্র স্থানীয় মানুষেরা মায়েরাই করতে পারেন, এবং সেগুলো করতে গিয়ে খাবারটা কিভাবে গরম করতে হবে, বা কেকটা কিভাবে তৈরি করতে হবে, পিৎজা কিভাবে বানাতে হবে মাইক্রোওয়েভ ব্যবহার করে, বা ইন্ডাকশন ওভেন ব্যবহার করে কিভাবে আমরা রান্নাটা করব, বা কিভাবে আমরা প্রেসার কুকারটা ব্যবহার করব, বা রান্না ওরিয়েন্টেড বিভিন্ন যে সরঞ্জাম আছে, ছুরি আছে, চপিং বোর্ড আছে, সেইগুলো কিভাবে ব্যবহার করা হবে। তো সেইগুলো নিয়ে একটা প্রাথমিক ধারণা মায়েদেরকে দেওয়া হলো। প্রশিক্ষণের দ্বিতীয় দিনটি মূলত নিবেদিত ছিল ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার প্রাথমিক ধারণার ওপর। কিভাবে একটি ছোট ব্যবসা শুরু করা যায় এবং স্বনির্ভর হওয়ার পথে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী পর্বে বিধান দেবনাথ পুনরায় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পাঠ দেন। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের উপ অধিকর্তা অরুণাভ দত্ত এই উদ্যোগ প্রসঙ্গে জানান, 40 জন আমাদের মহিলারা এই ট্রেনিংটা নিচ্ছেন। তাদেরকে একটা মোটিভেট আমরা করছি, তার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে 3 দিনে 250 টাকা করে মোট 750 টাকা একটা উৎসাহ ভাতাও আমরা দিচ্ছি 40 জন মহিলাকে। এবং তারা বিভিন্ন দিশা তারা দেখতে পাচ্ছে যে তারা যদি দেখতে পায় সামনে যে সত্যিকারের রান্নার বিজনেস করে কেউ প্রতিষ্ঠিত হয়েছে এরকম ধরনের, তারাও সেই দিকে এগিয়ে যেতে পারবে। সেটাই আমাদের মূল লক্ষ্য। তরুণীদের দক্ষতা বৃদ্ধি এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে আয়ের একটি সুনির্দিষ্ট পথ তৈরি করে দেওয়াই ছিল এই শিবিরের প্রধান উদ্দেশ্য। 3 দিনের এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এখন নিজেদের উদ্যোগে রান্নার পেশায় যুক্ত হওয়ার জন্য অনেকটাই প্রস্তুত।